ইমামতি করতেন, কওমের গোষ্ঠীর ইমামতি করতেন। জি হ্যাঁ, সহিহ আবু দাউদে হাদিসটি আছে, হাদিস নম্বর 595। আলবানী রহিমাহুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন এবং হাফেজ জুবাইর আলী জাই রহিমাহুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন। وعن أنس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم استخلف رسول الله صلى الله عليه وسلم ابن أم مكتوم يا أم الناس وهو أعمى। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনু উম্মে মাকতুমকে তাবুক যুদ্ধে গমনকালে শাসক মদিনার নিয়োগ করেন এবং তিনি সম্প্রদায় লোকদেরকে সালাত আদায় করাতেন এবং তিনি অন্ধ ছিলেন, তিনি জন্মগত অন্ধ ছিলেন। তাহলে মুসলিম ভাইজান আমার বন্ধুরা, এই হাদিস দ্বারা আমরা পরিষ্কার বুঝতে পারলাম, যদি অন্ধ ব্যক্তি যোগ্য থাকেন তাহলে সে ইমামতি করতে পারেন। শুধু তাই নয়, অনেক মসজিদে দেখা যায় যদি বাচ্চাদেরকে ইমামতি করতে দেওয়া হয় তাহলে অনেক মুসল্লি নানা রকম ভাবে কথা বলে। হ্যাঁ, একটা বাচ্চা ছেলেকে আগিয়ে দিয়েছো, যদি বাচ্চা ছেলেটি যোগ্য থাকে, কোরআনের হাফেজ হয়, 10 পারা বা 8 পারা বা আর কিছু, যদি হাফেজ থাকে বাচ্চা ছেলে, সে ইমামতি করতে পারেন। আমরা হাদিস জানি, সহিহ বুখারীতে হাদিসটি আছে, লম্বা হাদিস, আমি একটু ইশারা করছি আপনাদেরকে। হাদিস নম্বর 4302, আমর ইবনে সালামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন, উনি নিজেই বলছেন যে আমরা এমন জায়গায় বসবাস করতাম, একটা ইদারার পাশে, একটা কুয়ার পাশে বসবাস করতাম। সেখান দিয়ে কাফেলারা যেত, সফরকারীরা সেখান দিয়ে ব্যবসা করতে যেত। তাদেরকে জিজ্ঞাসা করতাম, তারা বলতো একজন আমাদের ব্যক্তি আছেন, উনি নিজেকে রসুল বলে দাবি করছেন আর এইসব কথা বলেন আর এই কোরআনুল কারীমের কথাগুলো অধ্যয়ন করেন তার সামনে। আমর বিন সালামা বলছেন, আমি সেগুলোকে সবকে মুখস্থ করে নিতাম আর সিনায় গেঁথে রাখতাম। মক্কা বিজয় যখন হলো তখন দলে দলে ইসলাম গ্রহণ করলো মক্কাবাসীরা। আমার আব্বাজান জাতির কাছে আসলো, এসে বলল যে আমি ইসলাম গ্রহণ করেছি। তারাও ইসলাম গ্রহণ করলো সবাই। আমার আব্বাজান বললেন, আমর বিন সালামা বলছেন, আমার আব্বাজান বললেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অমুক সময় আজান দিবে, এই সময় আজান দিবে, অমুক অমুক সময় আজান দিয়ে তোমরা সালাত আদায় করবে। অতএব আজান দেওয়া হলো। আমার চাইতে আর কেউ কোরআনুল কারীম মুখস্থ ছিল না। আমর বিন সালামা বলছেন, সব চাইতে আমার বেশি কোরআনুল কারীম মুখস্থ ছিল। জাতি আমাকে আগিয়ে দিল ইমামতি করার জন্য, আমি ইমামতি করলাম। সালাম ফিরার পরে একজন মহিলা পিছন থেকে বলছে, গো তোমাদের ইমামের নিতম্ব দেখা যাচ্ছে, অন্ডকোষ দেখা যাচ্ছে, তোমরা চাঁদা করে তাকে একটি জামা বানিয়ে দাও। অতএব তারা চাঁদা করে আমাকে একটি জামা বানিয়ে দিল। আমি এত খুশি হলাম, অন্য আর কিছু পাওয়াতে এত খুশি হইনি। মুসলিম ভাইজান আমার বন্ধুরা, উনি বলছেন আমার তখন বয়স 6 থেকে 7 বছর। কত বয়স? 6 থেকে 7 বছর বয়স। অতএব মুসলিম ভাইজান আমার বন্ধুরা, যদি বাচ্চা ছেলে যোগ্য হয় তাহলে সে ইমামতি করতে পারে। আমরা এই হাদিস দ্বারা পরিষ্কার বুঝতে পারলাম। মুসলিম ভাইজান আমার বন্ধুরা, তাহলে আরো আমরা হাদিস দ্বারা বুঝতে পারলাম যে আমাদেরকেও চেষ্টা করতে হবে। ইমাম সাহেব নাই, বাড়ি গেছেন, সাধারণ মানুষ, আমরা কি ইমামতি করতে পারবো না? জি হ্যাঁ, অবশ্যই পারবো। ইমাম সাহেবের কাছে আমরা প্রাইভেট পড়বো, যে ইমাম সাহেব আপনার কাছে আমরা প্রাইভেট পড়বো, কোরআন মাজিদ আমরা শিখবো। অতএব আপনারাও দেখবেন যে ইমামতি করতে পারবেন। আপনাদের কাছে অনুরোধ যে এই বাচ্চা ছেলের কথা বলার উদ্দেশ্য হচ্ছে যে আমাদেরকেও কোরআনুল কারীম অধ্যয়ন করতে হবে, শিখতে হবে। অবশ্যই ইমাম সাহেবকে আমরা ব্যস্ত রাখবো শেখার জন্য, তাকে যদিও তোহফা দিতে হয় কিছু। মুসলিম ভাইজান আমার বন্ধুরা, ইমামদেরই বেশি প্রয়োজন রয়েছে, দরকার রয়েছে টাকার। কেননা অধিকাংশ ইমামকে দেখবেন তাদের অভাব যায় না, বেশিরভাগ ইমাম, অধিকাংশ ইমামদের অভাব যায় না। অতএব আমরা
কিছু কিছু যদি হাদিয়া তোহফা দিয়ে উনাকে শিখার বদলে, তাহলে দেখবেন উনারও অভাব দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। মুসলিম ভাইজান আমার বন্ধুরা, আমি বলতে যাচ্ছিলাম যে ইমামতি, যখন ইমাম সাহেব ইমামতি করবেন তখন তাকে পিছনে লক্ষ্য রাখতে হবে যে আমার পিছনে কমজোর, দুর্বল রয়েছে, অসুস্থ ব্যক্তি রয়েছে, আমার পিছনে বৃদ্ধ রয়েছে, হাজাতওয়ালা মানুষ রয়েছে, আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এটা না হয় যে ইমাম সাহেব আবার সূরাতুল বাকারা শুরু করেছেন আর এদিকে মুসাল্লিগণ বিরক্ত মনে করছেন। অনেক এরকম ঘটনা আছে যে একজন সাহাবী নমাজ ছেড়ে চলে গিয়েছেন লম্বা সূরা ধরার জন্য। মুসলিম ভাইজান আমার বন্ধুরা, দুইটি হাদিস যদি আমি আপনাদের সামনে বর্ণনা করি তাহলে আমরা বুঝতে পারবো। সহিহ বুখারীতে হাদিসটি আছে, হাদিস নম্বর 689, আর এক জায়গায় হাদিসটি আছে হাদিস নম্বর 733। ওয়ান কায়েস ইবনে আবি হাজিম রাহিমাহুল্লাহ قال أخبرني أبي مسعود رضي الله عنه أن رجلا قال والله يا رسول الله। কায়েস ইবনে আবি হাজিম রাহিমাহুল্লাহ হতে বর্ণিত, তিনি বলেন আবু মাসউদ রাদিয়াল্লাহু আনহু আমাকে সংবাদ দিলেন, খবর দিলেন, এক ব্যক্তি বলল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর শপথ, ইন্নী লা আতাআখারু ফি সালাতিল গাদাতি মিন আজলি ফুলানিন মিম্মা ইউতিলু বিনা। উমুক লোক সালাত পড়ায়, তিনি খুব দীর্ঘ করেন, তার জন্য আমি ফজরের সালাতে অংশগ্রহণ করি না, ফজরের সালাতে দেরিতে আসি। ফামা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি মাউইদাতিন আসাদ্দা গাদাবা মিনহু ইয়াউমাইদিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন অপেক্ষা রাগ আর কোনোদিন দেখিনি। এত রেগেছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এত রেগেছেন, সেদিনকার মতো রাগ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আর আমি কোনোদিন দেখিনি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি ফিতনা সৃষ্টিকারী, তুমি ফিতনা সৃষ্টিকারী, তুমি ফিতনা সৃষ্টিকারী। একবার নয়, দুইবার নয়, তিনবার কথা বলেছেন। মুসলিম ভাইজান আমার বন্ধুরা, তাহলে আমরা এই হাদিস দ্বারা পরিষ্কার বুঝতে পারলাম যে সালাত যখন আমরা আদায় করাবো তখন আমাদেরকে সংক্ষিপ্তভাবে আদায় করতে হবে। এমন নয় যে সুন্নতি পদ্ধতিতে না হয়, সুন্নতি পদ্ধতিতে যেন থাকে। সালাত যখন আদায় করাবো রুকু সাজদা যেন ঠিক থাকে, এমন না হয় যে সালাতই বেকার হয়ে যায়। আজকাল মুসল্লিরাও সুবিধা চাইছে যে সালাত যদি 5 মিনিট 6 মিনিটে পড়ায় তাহলে খুব ভালো হয়, এত লম্বা ধরছে মুরব্বি সাহেব সূরা, না, এটাও ঠিক হবে না। এশার সালাত কমপক্ষে 12 থেকে 15 মিনিট আদায় করতে লাগবে। আপনারা যদি মনে করেন যে আরো 6-7 মিনিটে পড়বো, সালাত হবে না। মুসলিম ভাইজান আমার বন্ধুরা, এটা ছিল ফজরের সালাত, যেটা বললাম আমি, এটা ফজরের সালাত ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সংক্ষিপ্তভাবে আদায় করতে বললেন, ফালিয়াতাজাওয়াজ, তুমি সংক্ষিপ্তভাবে আদায় করবে। যখন জামাতে সালাত আদায় করাবে, মানুষদেরকে সংক্ষিপ্তভাবে আদায় করাবে। ফাইন্না ফীকুমুদ যাইফা ওয়াল কাবীরা ওয়াদাল হাজা, কেননা তাদের মাঝে দুর্বল, কমজোর এবং বৃদ্ধ এবং হাজাতওয়ালা প্রয়োজনের তারার লোকজন রয়েছে। অন্য হাদিসে রয়েছে সাকিম, মারিজ, অসুস্থ রয়েছে তাদের মাঝে। অতএব মুসলিম ভাইজান আমার বন্ধুরা, এই হাদিস দ্বারা পরিষ্কার বুঝতে পারলাম আমরা যখন সালাত আদায় করাবো তখন সংক্ষিপ্তভাবে আদায় করাবো, সুন্নতি পদ্ধতিতে। শুধু তাই নয়, আরেকটি হাদিস যদি বলি তাহলে আমরা আরো পরিষ্কারভাবে বুঝতে পারবো। সহিহ বুখারীতে হাদিসটি আছে, হাদিস নম্বর
705, হাদিস নম্বর 705, জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে একদিন একজন ব্যক্তি, একজন সাহাবী দুটি উটে পানি বহন করে নিয়ে এলেন রাতের অন্ধকারে। তখন মুআয রাদিয়াল্লাহু আনহু সালাত আদায় করাচ্ছেন। তিনি পানি বহনকারী উটটিকে বসালেন, উট দুটিকে বসিয়ে দিলেন, যে জামাতে অংশগ্রহণ করলেন। মুআয রাদিয়াল্লাহু আনহু সূরাতুল বাকারা অথবা সূরাতুন নিসা ধরেছেন। সূরাতুল বাকারা অথবা সূরাতুন নিসা অধ্যয়ন করতে শুরু করেছেন, তেলাওয়াত করতে শুরু করেছেন। পানি বহনকারী জামাত ছেড়ে তিনি চলে গেলেন। তারপরে আলোচনা করলেন, তাদের মাঝে আলোচনা হলো। পানি বহনকারী শুনতে পেলেন যে আমার ব্যাপারে তারা আলোচনা করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওই পানি বহনকারী গেলেন, হে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অভিযোগ করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআয রাদিয়াল্লাহু আনহুকে বললেন, হে মুআয, তুমি ফিতনা সৃষ্টিকারী। তিনবার কথাটি বললেন। তিনবার কথা বলার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি সাব্বিহিসমা রাব্বিকাল আলা ওয়াস সামাই ওয়াত তারিক ওয়াস শামসি ওয়া দুহাহা। এই সূরাগুলো কেন অধ্যয়ন করলে না, তেলাওয়াত করলে না? কেননা তোমার পিছনে ওই একই কথা বললেন যে অসুস্থ মানুষ রয়েছে, দুর্বল মানুষ রয়েছে, বৃদ্ধ মানুষ রয়েছে এবং হাজাতওয়ালা মানুষ রয়েছে। মুসলিম ভাইজান, আমার বন্ধুরা, এই হাদিস দ্বারাও আমরা পরিষ্কার বুঝতে পারলাম, জানতে পারলাম এটা ছিল এশারের সালাত, এটা ছিল এশারের সালাত। তাহলে আমরা বুঝতে পারলাম এশার সালাতে লম্বা সূরা না ধরে সুন্নতি পদ্ধতি এটা, যে সূরা সাব্বিহিসমা ওয়াস সামাই ওয়াত তারিক এবং ওয়াস শামসি ওয়া দুহাহা ওয়া ওয়াল লাইলি ইযা ইয়াগশা, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, অন্য হাদিসে আছে। এই সূরাগুলো আমরা কিসে পাঠ করব? এশার সালাতে। মুসলিম ভাইজান, আমার বন্ধুরা, এই হাদিস দ্বারা আমরা পরিষ্কার বুঝতে পারলাম যে আমাদেরকে মুক্তাদিদেরকে লক্ষ্য রেখে সালাত আদায় করতে হবে, ইমাম সাহেবদেরকে। মুসলিম ভাইজান, আমার বন্ধুরা, শুধু তাই নয়, ইমাম সাহেব অনেক সময় অসুস্থ হয়ে যান, রোগী হয়ে যান। ইমাম সাহেব যদি বসে বসে সালাত আদায় করান, তাহলে মুক্তাদিকেও বসে বসে সালাত আদায় করতে হবে। এরকম একটা হাদিস রয়েছে সহিহ বুখারীতে। সহিহ বুখারীতে হাদিসটি আছে, হাদিস নম্বর 689। আর এক জায়গায় হাদিসটি আছে, হাদিস নম্বর 733। আর একটি হাদিসে রয়েছে যে না, শেষের আমল যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেন, তার আগাদিন আল্লাহ রাসূল যেদিন মৃত্যুবরণ করছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আগাদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে সালাত আদায় করেছেন। আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমগণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করেছেন। এটাই আমল চলছে আমাদের এখন। যদি ইমাম অসুস্থ থাকেন, বসে সালাত আদায় করান, তাহলে আমাদেরকে কি করতে হবে? দাঁড়িয়ে সালাত আদায় করতে হবে। জি হ্যাঁ, যে হাদিসটি আগে বললাম, আমি ইশারা করলাম, ওই হাদিসটিতে একটু শব্দ এসেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নামা জুইলাল ইমামু লিইউতাম্মা বিহি। অবশ্যই ইমাম নির্ধারণ করা হয়, ইমাম নির্দিষ্ট করা হয় তার অনুকরণ করার জন্য, তার অনুসরণ করার জন্য। মুসলিম ভাইজান, আমার বন্ধুরা, তাহলে আমরা যখন ইমাম নির্ধারণ করি, তখন তার অনুসরণ করার জন্য আমরা নির্ধারণ করি। অতএব আমাদেরকে ইমামের অনুসরণ করতে হবে, তার অনুকরণ করতে হবে। ফালা তাখতালিফু, এই হাদিসে রয়েছে, লম্বা হাদিস রয়েছে, আমি হাদিসটি পরিবেশন করছি না, অনেক লম্বা সময় হয়ে যাবে, সংক্ষিপ্ত ভাবে বলছি। ওই হাদিসেই রয়েছে ফালা তাখতালিফু, তোমরা ইমামের বিরোধিতা করো না, ইমামের বিপরীত করো না, তোমরা ইমামের উল্টো করো না। মুসলিম ভাইজান, আমার বন্ধুরা, তাহলে আমরা বুঝতে পারলাম যে ইমামের অনুসরণ করতে হবে, ইমামের অনুকরণ করতে হবে। যদি ইমাম সাহেব ভুল করেন, তাহলে মার্জিত ভাষাতে তাকে ভুলটা সংশোধন করতে হবে। এমনভাবে কথা বলবেন না যেন তিনি দুঃখ পান। আর ইমাম সাহেবও এমনভাবে মুক্তাদিকে কথা না বলেন যেন মুক্তাদিগণ যেন দুঃখ পান, এরকম যেন না হয়। ইমাম সাহেবকে ভালো হতে হবে এবং মুক্তাদিগণকেও
ভালো হতে হবে। মুসলিম ভাইজান আমার বন্ধুরা, যে হাদিসটি পরিবেশন করতে যাচ্ছিলাম, যে ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت لما ثقل رسول الله صلى الله عليه وسلم, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত খুব অসুস্থ হয়ে পড়লেন। যা বেলালুন ইউদিনুহু বিসসালাহ, বেলাল রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাতের জন্য ডাকতে আসলেন। ফাকালা মুরু আবু বকরিন আইয়ুসাল্লি বিন নাস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সালাত আদায় করাতে বলো। ফাসাল্লা আবু বকরিন তিলকাল আইয়াম, অতঃপর আবু বকর রাদিয়াল্লাহু আনহু কয়েকদিন সালাত আদায় করালেন। থুম্মা ইন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজাদা ফি নাফসিহি খিফা, অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু সুস্থতা মনে করলেন। ফাকামা ইউহাদি রাজুলানে বাইনা রাজুলানি রিজলাহু ইয়াখুত্তানে আলাল আরদি হাত্তা দাখালাল মসজিদ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুজন সাহাবীর কাঁধে ভর দিয়ে মাটির সাথে দু পা হেঁচড়িয়ে সালাতের জন্য মসজিদে আসলেন। সালাতের জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আসলেন। যা হাত্তা ইয়াজলিস আন ইয়াসারি আবু বকর, শেষ পর্যন্ত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বাম পাশে বসলেন। ফালাম্মা সামিয়া আবু বকরিন হিসাকু যাহাবা ইয়াতাআখার, আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসার টের পেলেন, তখন তিনি পিছে হটতে আরম্ভ করলেন। ফাআউমা ইলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ ইয়াতাআখার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে না সরে আসার জন্য ইঙ্গিত করলেন, ইশারা করলেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া কানা আবু বকরিন কানা কায়িমা, আবু বকর রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করছিলেন। ওয়া কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউসাল্লি কায়িদান, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে বসে সালাত আদায় করছিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে বসে সালাত আদায় করছিলেন। ইয়াকতাদি আবু বকরিন বিসসালাতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইক্তেদা করছিলেন। এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং লোকেরা, মানুষেরা ওয়ান্নাসু ইয়াকতাদুনা বিসসালাতি আবু বকরিন, এবং লোকেরা, মানুষেরা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ইক্তেদা করছিলেন। সহিহ বুখারী মুসলিমে অন্য বর্ণনায় রয়েছে ইউসমিউ আবু বকরিন নাসাত তাকবীর, আবু বকর রাদিয়াল্লাহু আনহু লোকদেরকে সজোরে জোর আওয়াজে তাকবীর শোনাতে লাগলেন। মুসলিম ভাইজান আমার বন্ধুরা, এই হাদিস দ্বারা আমরা পরিষ্কার বুঝতে পারলাম, জানতে পারলাম যে ইমাম যদি বসে বসে সালাত আদায় করান, তাহলে মুক্তাদি দাঁড়িয়ে সালাত আদায় করাবেন, মুক্তাদি দাঁড়িয়ে সালাত আদায় করবেন। মুসলিম ভাইজান আমার বন্ধুরা, আমরা আরো হাদিসটি দ্বারা বুঝতে পারলাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত কষ্ট হচ্ছিল, তবুও দুজন সাহাবীর কাঁধে ভর দিয়ে মাটির সাথে দু পা হেঁচড়িয়ে সালাতের জন্য মসজিদে গেলেন। সম্মানিত মুসল্লিগণ, আপনাদের কাছে অনুরোধ, আমরা অনেকেই দেখবেন একটু জ্বর যদি হয় বা অসুস্থ হয়ে যায় বা একটা ফোড়া হয়ে গেছে বা কিছু হয়েছে, দেখবেন মসজিদে আসে না বা নমাজও ছেড়ে দিই। আমরা অবশ্যই আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণ করতে হবে। দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে সালাত আদায় করতেন। যদি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করি, তাহলে অবশ্যই আমরা জান্নাতে যাব। আমরা যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি বা অনুসরণ করি। মুসলিম ভাইজান আমার বন্ধুরা, শুধু তাই নয়, দেখবেন অনেক মুসলিম ভাই ইমামের আগে অনেক কাজ করে। রুকু করার সময় দেখবেন রুকুতে চলে যায় ইমামের আগে,
সিজদা করার সময় দেখবেন মৌলভী সাহেব আল্লাহু আকবার যেমন বলেছেন, অনেক মুসল্লিকে দেখবেন সিজদায় পড়ে আছে, অনেক দেখা যায়। মানুষ দ্রুততা প্রিয়, তাড়াতাড়ি পছন্দ করে মানুষ তাড়াতাড়ি পছন্দ করে, যে কোনো কাজ জলদি করার চেষ্টা করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা বানী ইসরাঈলে সূরা নম্বর 17 আয়াত নম্বর 11-তে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া কানাল ইনসানু আজুলা, মানুষ দ্রুততা প্রিয়, মানুষ তাড়াতাড়ি ভালোবাসে, তাড়াতাড়িকে পছন্দ করে, ভালোবাসে মানুষ। মুসলিম ভাইজান আমার বন্ধুরা, একটি হাদিসে রয়েছে, আলবানী রহিমাহুল্লাহ হাদিসটিকে হাসান বলেছেন, সিলসিলা সহিহাতে আলবানী রহিমাহুল্লাহ হাদিসটিকে নিয়ে এসেছেন, কিন্তু হাদিসটি সহি নয়। হাদিসটি এরকম অনুবাদ রয়েছে যে স্থিরতা আল্লাহর পক্ষ থেকে এবং তাড়াহুড়া শয়তানের পক্ষ থেকে। মুসলিম ভাইজান আমার বন্ধুরা, অতএব আল্লাহর রাসূল আল্লাহ তাআলা বললেন যে মানুষ দ্রুততা পছন্দ করে, ভালোবাসে। মুসলিম ভাইজান আমার বন্ধুরা, আমরা পরিষ্কার বুঝতে পারলাম যে সলাতের ব্যাপারে তাড়াহুড়া করব না। যারা রুকু এবং সাজদা ইমামের আগে করে তাদের ব্যাপারে তো ভয়ঙ্কর কথা বলেছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহিহ বুখারীতে হাদিসটি আছে, সহিহ বুখারী হাদিস নম্বর 691। وعن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال أما يخشى أحدكم أو لا يخشى أحدكم فإذا رفع رأسه قبل الإمام। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের যখন কেউ ইমামের পূর্বে মাথা উঠিয়ে ফেলে, তোমাদের উচিত নয় যে ইমামের পূর্বে মাথা উঠিয়ে ফেলে, তার মাথা উঠিয়ে ফেলে, তোমাদের এটা উচিত নয়। কেননা আল্লাহ তাআলা আইয়াজআলাল্লাহু রাসাহু রাসা হিমারিন, আল্লাহ তাআলা তার মাথাকে গাধার মাথায় পরিণত করে দিবেন। আও ইয়াজআলাল্লাহু সূরাতাহু সূরাতা হিমারিন, অথবা আল্লাহ তাআলা তার আকৃতি গাধার আকৃতি করে দিবেন। মুসলিম ভাইজান আমার বন্ধুরা, এই হাদিস দ্বারা আমরা পরিষ্কার বুঝতে পারলাম, পরিষ্কার জানতে পারলাম যে ব্যক্তি ইমামের পূর্বে মাথা উঠাবে তার মাথাকে আল্লাহ তাআলা গাধার মাথায় পরিণত করে দিবেন। অনেক এরকম প্রমাণ রয়েছে। একজন মুহাদ্দিস বড় আলেমের কথা রয়েছে যে উনি স্বইচ্ছাই করতেন, দেখি আমার কি হয়। উনাকে আসলেই আল্লাহ তাআলা তার মাথাটা গাধার মতো করে দিয়েছিল। যাই হোক, ওলামা ইকরাম ঘটনাটি নিয়ে এসেছেন, সেদিকে যাই না। অতএব আমাদেরকে চেষ্টা করতে হবে যে ইমামের আগে যেন আমরা রুকু সাজদায় না চলে যাই। মুসলিম ভাইজান আমার বন্ধুরা, যেমন আমরা তাড়াহুড়া করি সলাতের জন্য, যেমন আজান হয় মোটামুটি 15 মিনিট আগে, 15 মিনিট আগে হয়, বা মাগরিবের 2 রাকাত সুন্নাত পড়া হয়, তারপরে জামাত শুরু হয়। মানুষকে দেখবেন অনেকেই যখন জামাত শুরু হয়ে যায় তখন তাড়াহুড়া করে আসে, জোরসে হাঁটতে হাঁটতে আসে বা ছুটতে ছুটতে আসে। যারা এইভাবে আসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, এইভাবে আসা যাবে না। সহিহ বুখারীতে হাদিসটি আছে, হাদিস নম্বর 636। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال إذا سمعتم الإقامة। আল্লাহর রাসূল আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা ইকামত শুনতে পাবে, ফামশু ইলাস সালাহ, তোমরা সালাতের দিকে এসো। ওয়া আলাইকুম বিস-সাকিনাতি ওয়াল ওয়াকার, এবং তোমাদের উচিত স্থিরতা ও
গাম্ভীর্য অবলম্বন করা। তোমাদের উচিত স্থিরতা এবং গাম্ভীর্য অবলম্বন করা উচিত, গাম্ভীর্য অবলম্বন করা। ওয়ালা তাসরিউ, এবং তোমরা তাড়াহুড়া করো না, এবং তোমরা তাড়াহুড়া করো না। মুসলিম ভাইজান আমার বন্ধুরা, তাহলে এই হাদিস দ্বারা আমরা পরিষ্কার বুঝতে পারলাম, আমরা জানতে পারলাম যে সালাত আদায় যখন আমরা করতে যাব মসজিদ, তখন যেন আমরা তাড়াহুড়া না করি। কেননা হয়তো আপনি যখন তাড়াহুড়া করবেন, হয়তো পড়ে আপনার হাত পা ভেঙে যেতে পারে, বা মসজিদে স্লিপ করে আপনি পড়ে যেতে পারেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন, সালাতের জন্য তোমরা তাড়াহুড়া করবে না। মুসলিম ভাইজান আমার বন্ধুরা, শুধু তাই নয়, অনেক মুসলিম ভাইকে দেখা যায় যে বেশিরভাগ দেখবেন যে ইমামের আগে কাজ করার চেষ্টা করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। আল্লাহ রাসূল অনেক দেখবেন যে বয়স্ক বৃদ্ধ ইমাম রয়েছেন, উঠা বসা করতে অসুবিধা হচ্ছে, তখন আমরা দেখি যে বেশিরভাগ মানুষ আগে চলে যায়। জি না, যাওয়া যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বৃদ্ধ হয়েছিলেন, তখন কথা বলেছিলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম গণকে। সিলসিলা সহিহাতে হাদিসটি আছে, হাদিস নম্বর 1725। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আইয়ুহান নাস, হে লোকেরা, কদ বাদ্দামতু আও বাদ্দামতু, আমার দেহ ভারী হয়ে গেছে, আমার শরীর ভারী হয়ে গেছে, অতএব তোমরা ফালা তাসবিকুনি বিমিনার রুকুই ওয়াস সুজুদ, অতএব তোমরা আমার আগে রুকু এবং সাজদায় চলে যেও না। অতএব মুসলিম ভাইজান আমার বন্ধুরা, এই হাদিস দ্বারা আমরা পরিষ্কার বুঝতে পারলাম যেন মুক্তাদিগণ ইমামের আগে রুকু এবং সিজদা না করে। মুসলিম ভাইজান আমার বন্ধুরা, টাইম শেষ হতে চলেছে। জি মুসলিম ভাইজান আমার বন্ধুরা, আমরা বুঝতে পারলাম যে ইমামের আগে কোনো কাজ করা যাবে না, ইমামের অনুসরণ করতে হবে। মুসলিম ভাইজান আমার বন্ধুরা, আর দুইটি হাদিস বলে আমি আমার বক্তব্য ইতি করব। সহিহ তিরমিজিতে একটি হাদিস রয়েছে, হাদিস নম্বর 360। আলবানী রহিমাহুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন, এবং হাফেজ জুবাইর আলী জাই রহিমাহুল্লাহ হাদিসটিকে হাসান বলেছেন। যাই হোক, হাদিসটি গ্রহণযোগ্য। ওয়ান আবি উমামাতা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا تجاوز صلاتهم آذانهم। আবু উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিন শ্রেণীর মানুষের সালাত কানের উপরে উঠবে না, কানের উপরে যাবে না, অর্থাৎ গৃহীত হবে না, কবুল হবে না। আল আব্দুল আবিকু হাত্তা ইয়ারজি, এমন গোলাম, এমন চাকর, এমন দাস যে তার মালিকের নিকট হতে পলায়ন করে যতক্ষণ পর্যন্ত ফিরে না আসে। ওয়া ইমরাআতুন বাতাত ওয়া যাওজুহা আলাইহা সাখিতুন, ওই মহিলা যে তার স্বামীকে অসন্তুষ্ট রেখে রাত কাটায়, ওই মহিলা যে তার স্বামীকে অসন্তুষ্ট রেখে রাত কাটালো। ওয়া ইমামু কওমিন ওয়া হুম লাহু কারিহুন, ওই ইমাম যার মুসল্লি তার প্রতি অসন্তুষ্ট, ওই ইমাম যার মুসল্লি, যার জাতি তার প্রতি অসন্তুষ্ট। মুসলিম ভাইজান আমার বন্ধুরা, এই হাদিস দ্বারা আমরা পরিষ্কার বুঝতে পারলাম, পরিষ্কার জানতে পারলাম যে ইমামের পিছনে যদি মুক্তাদিগণ সন্তুষ্ট না থাকেন, তাহলে ইমামের সালাত কানের উপরে উঠবে না, অর্থাৎ সালাত গৃহীত হবে না। মুসলিম ভাইজান আমার বন্ধুরা, ব্যক্তিগত স্বার্থের জন্য যদি কেউ অসন্তুষ্ট থাকেন,
তাহলে সে ব্যাপার নয়। ব্যক্তিগত যদি কাহারির সাথে শত্রু থাকে তাহলে সেটা নয়। কোরআন হাদিসের ব্যাপারে ইমাম সাহেব কোরআনুল কারীম পড়ছেন, ভালোভাবে পড়তে পারছেন না। হকপন্থী মানুষেরা বলছেন যে ইমাম পরিবর্তন করেন, খুতবা ভালোভাবে দিচ্ছেন না, মানুষ অসন্তুষ্ট, তাহলে তার সলাৎ গৃহীত হবে না, তাকে মসজিদ পরিবর্তন করা উচিত। কোরআনুল কারীম যদি অধ্যয়ন করতে না পারেন, তেলাওয়াত না করতে পারেন, আর যদি তার পিছনে ভালো কারি থাকে, ভালো আলেম থাকে, তাদের সলাৎ হবে না। সাধারণ মানুষের সলাৎ হয়ে যাবে, কিন্তু ভালো কারি যদি থাকে, ভালো ইমাম থাকে, ভালো আলেম থাকে, তাদের নামাজ হবে না। মুসলিম ভাইজান আমার বন্ধুরা, তাই আমাদেরকে চেষ্টা করতে হবে মসজিদে যখন ইমাম রাখবো, ভালো ইমাম রাখবো। মুসলিম ভাইজান আমার বন্ধুরা, ইবনে ওসাইমিন রাহিমাহুল্লাহর ফতোয়া রয়েছে। মুসলিম ভাইজান আমার বন্ধুরা, তাহলে আমরা পরিষ্কার বুঝতে পারলাম যে ইমামের প্রতি আমরা সন্তুষ্ট না থাকি, তাহলে ইমামের নামাজ হবে না। ব্যক্তিগত যদি কেউ কারো অসন্তুষ্ট থাকে, আলাদা ব্যাপার। আর একটি হাদিস বলে আমি শেষ করে দিব। মুসলিম ভাইজান আমার বন্ধুরা, অনেকেই দেখবেন ইমাম সাহেবকে খারাপ কথা বলে, ইমাম সাহেবকে অন্যায় কথা বলে, কোরআন হাদিসের ব্যাপারে নয়, এমনি অনেক মুসল্লিগণ রয়েছেন যে ইমাম সাহেবকে এমনিতেই অপবাদ দেয়, এমনি অন্যায় কথা বলে, নানা রকম কথা বলে, অপমান অপদস্থ করে। যদি তাদের বিরুদ্ধে ইমাম সাহেব বদদুয়া দেন, বদদুয়া লেগে যাবে। তাদের বিরুদ্ধে যদি ইমাম সাহেব বদদুয়া দেন, তাহলে বদদুয়া লেগে যাবে। একটি হাদিস রয়েছে সহিহ বুখারীতে, লম্বা হাদিস রয়েছে। হাদিসটি আমি বর্ণনা করছি, দিয়ে শেষ করে দেব, একটু সময় লাগবে হাদিসটি বলতে। সহিহ বুখারীতে হাদিসটি আছে, হাদিস নম্বর, আমি বাংলা অনুবাদটুকু বলছি, এবার উত্তরটুকু পড়বো না। সহিহ বুখারী হাদিস নম্বর 755, জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, কুফাবাসীরা সাদ রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে উমর রাদিয়াল্লাহু আনহুর নিকটে অভিযোগ করলো। অতঃপর উমর রাদিয়াল্লাহু আনহু সাদ রাদিয়াল্লাহু আনহুকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দিলেন এবং আম্মার রাদিয়াল্লাহু আনহুকে তার দায়িত্বে নিযুক্ত করলেন। কুফাবাসীরা এটাও অভিযোগ করেছিল, অভিযোগ করে যে তিনি সাদ রাদিয়াল্লাহু আনহু ভালোভাবে সালাত আদায় করতে পারেন না। উমর রাদিয়াল্লাহু আনহু সাদ রাদিয়াল্লাহু আনহুকে ডেকে পাঠালেন। উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে সাদ রাদিয়াল্লাহু আনহু, কুফাবাসীরা আপনার বিরুদ্ধে অভিযোগ করেছে আপনি নাকি ভালোভাবে সালাত আদায় করতে পারেন না। সাদ রাদিয়াল্লাহু আনহু উমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আল্লাহর শপথ, যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আদায় করতেন আমি সেভাবেই সালাত আদায় করতাম। ইশার সালাতে প্রথম 2 রাকাতে একটু দীর্ঘ করতাম এবং পরের 2 রাকাতে সংক্ষেপে আদায় করতাম। উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে সাদ, এটা আমারও ধারণা। সাদ, আপনি যে এইভাবে সালাত আদায় করেন, এটা আমারও ধারণা আপনার প্রতি রয়েছে। উমর রাদিয়াল্লাহু আনহু সাদ রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে একজন অথবা কয়েকজনকে কুফার দিকে পাঠালেন এবং সাদ রাদিয়াল্লাহু আনহুর সম্পর্কে তাদেরকে জিজ্ঞাসা করা হলো। তার কুফাবাসীরা তার সম্পর্কে সবাই ভালো প্রশংসা করলো। শেষ পর্যন্ত একটি মসজিদে উপস্থিত হলো। হওয়ার পরে একজন ব্যক্তি, সে মসজিদের নাম হচ্ছে বানি আবস গোত্রের মসজিদে উপস্থিত হওয়ার সময় একজন ব্যক্তি সাদ রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে অভিযোগ করলো, দাঁড়িয়ে গেল, যাকে ওসামা ইবনে কাতাদা আবু সাদা নামে ডাকা হতো। সে দাঁড়িয়ে বলল, যেহেতু তোমরা
আমাদেরকে জিজ্ঞাসা করেছো আল্লাহর শপথ দিয়ে, আল্লাহর কসম দিয়ে, সেহেতু আমাকে বলতে হবে নিশ্চয় সাদ রাদিয়াল্লাহু আনহু সেনাবাহিনীদের সঙ্গে যুদ্ধে যেতেন না। সেনাবাহিনীদের সঙ্গে সাদ রাদিয়াল্লাহু আনহু যুদ্ধে যেতেন না এবং গানিমাতের মাল সমানভাবে বন্টন করতেন না এবং বিচার ইনসাফে করতেন না, ন্যায় বিচার করতেন না। সাদ রাদিয়াল্লাহু আনহু বললেন, আমা ওয়াল্লাহি লা আদুমান্না বিতালাত, শুনে রাখো আল্লাহর শপথ, আমি 3টি দোয়া করি। আল্লাহুম্মা ইন কানা আবদুকা বিহাদা কাযিবা, হে আল্লাহ তোমার এই বান্দা যদি মিথ্যাবাদী হয়, হে আল্লাহ তোমার এই বান্দা যদি মিথ্যাবাদী হয়, কামা রিয়াআন ওয়া সুমআতান ওয়া আতিল উমরাহু, আর যদি সে অহংকার ও আত্মপ্রচারের জন্য দাঁড়িয়ে থাকে, তাহলে তার উমারকে, তার জীবনকে, তার হায়াতকে বাড়িয়ে দেন। ওয়া আতিল ফাকরাহু, এবং তার অভাবকে বাড়িয়ে দেন। ওয়া আবদিদহু বিল ফিতান, এবং তার ফিতনার সম্মুখীন করুন, এবং তাকে ফিতনার সম্মুখীন করুন। ওয়া কানা বাদু ইদা সুইলা, পরে যখন তাকে জিজ্ঞাসা করা হয়, ইয়াকুলু, তিনি বলতেন, শাইখুল কাবীরুন, আমি অতি বৃদ্ধ, মাফতুনুন, এবং ফিতনায় লিপ্ত। ক্বালা আসাবাতনি সাদু দাওয়াত সাদিন, তিনি বলছেন যে আমাকে সাদ রাদিয়াল্লাহু আনহুর বদদুয়া লেগে আছে, আমাকে সাদ রাদিয়াল্লাহু আনহুর বদদুয়া লেগে আছে। ক্বালা আব্দুল মালিক ফাআনা রাআইতুহু বা'দু ক্বাদ সাকাতা হাজিবাহু আলা আইনাইহি মিনাল কিবার। আব্দুল মালিক রাহিমাহুল্লাহ বলেন, আমি তাকে দেখেছিলাম অতি বৃদ্ধ হয়ে যাওয়ার কারণে ভুরুর চুলগুলো, এই চুলগুলো চোখের উপরে ঝুলে গিয়েছিল। ওয়া আন্নাহু লা ইয়াতাআররাদু লিল জাওয়ারি ফিত তুরুকি ইয়াগমিসুহুন্না, এবং সে পথে পথে, রাস্তায় রাস্তায় নারীদেরকে বিরক্ত করত। সে পথে পথে, রাস্তায় রাস্তায় লোকটা নারীদেরকে বিরক্ত করত এবং চিমঠি কাটত। মুসলিম ভাইজান, আমার বন্ধুরা, এই হাদিস দ্বারা আমরা পরিষ্কার বুঝতে পারলাম ইমামদেরকে অন্যায় কথা বলা যাবে না। পছন্দ নয় ইমাম সাহেবকে সুসম্মানে তাকে বাড়ি পাঠিয়ে দেন, কিন্তু তাকে অন্যায় কথা বলা যাবে না। যদি অন্যায় কথা বলেন আর যদি ইমাম সাহেব বদদুয়া দেন, বদদুয়া লেগে যাবে। যেমন এই ঘটনার দ্বারা আমরা বুঝতে পারলাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শেষে দোয়া করব যে আল্লাহ, তুমি আমাদেরকে মুক্তাদি এবং ইমাম, আমাদেরকে সবাইকে কোরআন এবং হাদিস অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করিও। হে মওলাই কারীম, আমরা শোনার পরে আমাদের ছেলে মেয়েদেরকে যতটুকু আমরা এই টুটাপাটা ভাষাতে আমার মুখ থেকে আপনারা শুনলেন, আমাদের ছেলে মেয়েদেরকেও বাড়িতে যেও তাদেরকে বলতে হবে যে বাবু এইভাবে সালাত আদায় করতে হবে, বা একটা একটা করে তাদেরকেও জানাতে হবে। অতএব রব্বুল আলামিনের কাছে দোয়া করি, মওলা তুমি আমাদেরকে সালাত সঠিকভাবে আদায় করার তৌফিক দান করিও। হে মওলাই কারীম, আমরা পাপী বান্দা, গুনাহগার বান্দা, মওলা তুমি আমাদের গুনাহ সমূহকে ক্ষমা করে দাও, পাপ সমূহকে ক্ষমা করে দাও। হে মওলাই কারীম, আমাদেরকে বৈধ হালাল উপার্জন করার তৌফিক দান করো। হে মওলাই কারীম, তুমি আমাদের রুজি রোজগারে বরকত দান করো। হে মওলাই কারীম, আমাদের ছেলে মেয়েদেরকে কোরআন এবং হাদিস শিক্ষা করার তৌফিক দান করো। হে মওলাই কারীম, আমাদেরকে তুমি নির্ধারিত সময়ে 5 ওয়াক্তের সালাত আদায় করার তৌফিক দান করিও। হে মওলাই কারীম, আমাদের আত্মীয় স্বজন, গ্রামবাসী, অনেক মুসলিম ভাই ইহকাল ছেড়ে পরকাল গমন করেছে,
তাদের কবরে আযাব যদি হয়ে থাকে মওলা, কবরে আযাবকে বন্ধ করে দাও এবং জান্নাতের বিছানা বিছিয়ে দাও। হে মওলাই করিম, আমাদেরকে মৃত্যুর সময় কালেমায়ে তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করার তৌফিক দান করিও। আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা।